সেই জন্য এই আইন অধ্যাদেশ এবং আদেশটা যেখানে হাইকোর্টে চ্যালেঞ্জ হয়েছে সেটা পরে হাইকোর্ট কি বলে দেখি। তার মানে বলতে চাচ্ছেন যে এই বিষয়টা আদালতে বিচার্য বিষয়। তাহলে দেখি আমরা সেখানে কি হয়। তো আদালতে বিচারের আগে তাহলে সিদ্ধান্ত নেওয়া তো ঠিক হলো। যদি তারা এটা বলে থাকেন যে বিষয়টা আদালতে বিচার্য, আদালতে বিচার্য, আদালতে তো কোনো সিদ্ধান্ত হয়নি, এখন পেন্ডিং, রাইটও হয়নি, রংও হয়নি। তা যদি না হয়ে থাকে তাহলে ওনারা যিনি যিনি সিদ্ধান্ত নিলেন, যে শপথ নেবেন, ওটা কোন আদালত? তাহলে বোঝা যাচ্ছে আদালতে পেন্ডিং এই কথাটাকে একটা দোহাই হিসেবে ব্যবহার করতে চেয়েছে। আদালতে পেন্ডিং এই কথা যদি কেউ মানে, তাহলে যতক্ষণ আদালতে সিদ্ধান্ত না হয়েছে ততক্ষণ পর্যন্ত বিধানে যা আছে এটা মানতে হয়। এটা নিয়ম। নিয়মটা পাল্টাবে কিভাবে? যখন আদালত বলবে যে এটা অসাংবিধানিক, তখন থেকে আর মানার দরকার নেই। কিন্তু যতক্ষণ বলবে অসাংবিধানিক না, ততক্ষণ তো এটা অপারেটিভ, এটা অ্যাকশন। আইন তো আছে, কিন্তু আইনটা মানেন নাই। এরপরে তারা বলছেন আমরা রাজনৈতিক বক্তব্যটা বলি। এরপরে বলছেন একটা রাজনৈতিক বক্তব্য বলি, যেটা কি, এটা তো ফ্যাক্টাম ভ্যালিড, এটা ঘটনাক্রমে সিদ্ধ, অধ্যাদেশ জারি হয়েছে, গণভোট অনুষ্ঠিত হয়েছে, সেটার বৈধতা আছে। সেই বৈধতা কিভাবে দিবেন তারা? সংবিধানের চতুর্থ তফসিলে যখন বিগত গভর্নমেন্টের সময় কর্মকাণ্ডকে কিছু একটা বাদে আর দুই একটা বাদে বৈধতা দেওয়া হবে, তখন সেটা লেজিটিমেট হয়ে যাবে, এভরিথিং কাভার্ড বাই দি ফোর্থ শিডিউল হয়ে যাবে। তাহলে সমাধানটা কি দিচ্ছেন তারা পার্লামেন্টে একটা কমিটি গঠন করার প্রস্তাব করেছেন। এই কমিটিতে আলাপ করবেন, করে সংবিধান সংশোধন বিল আনবেন। বিল নিয়ে এসে বিগত 5ই আগস্ট থেকে 12ই মার্চ পর্যন্ত, 12ই ফেব্রুয়ারি পর্যন্ত যা কিছু হয়েছে এটাকে সংবিধানের চতুর্থ তফসিলে একটা কাভারেজ দিবেন, দিয়ে বলবেন যে সবকিছু লেজিটিমেট হয়ে গেছে। দিস ইজ দ্য রোডম্যাপ। আমরা যা বুঝতে পেরেছি এখনো। ল্যাঙ্গুয়েজটা কি তাদের ল্যাঙ্গুয়েজটা হলো লেজিসলেট, সেটা লেজিটিমেট হয়ে যাবে, এভরিথিং কাভার্ড বাই দি ফোর্থ শিডিউল হয়ে যাবে। কবে? দুই একটা বাদে বাকি সবগুলোকে এটা করবে। এখন প্রশ্ন হলো এটাকে তারা আগে করেন নাই। এই কাজ তো তারা করেছেন। বাংলাদেশের সংবিধান তো কাটাছিড়া তারাই করেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আমলে তারা এই কাজ করেছিলেন। তারা এসে বলেছিলেন যে 15ই আগস্ট 1975 থেকে 9ই এপ্রিল 1979 সাল পর্যন্ত যা কিছু করা হয়েছে এইগুলো কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না। তাহলে একটা লিগ্যাল কাভারেজ দিলেন। এই লিগ্যাল কাভারেজ কোথায় দিলেন? এই লিগ্যাল কাভারেজ দিলেন সংবিধানের চতুর্থ তফসিলের প্যারাগ্রাফ 3A অ্যাড করে। 3A থেকে বললেন যত মার্শাল ল, অর্ডার, রেগুলেশন, বাইলজ এতদিন পর্যন্ত যা কিছু করা হয়েছে এগুলো কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না। পঞ্চম সংশোধনী মামলার শুনানির সময় বাংলাদেশের সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, হু আর ইউ টু সে টেল ইট? আপনি কে? আপনি তো ইউজারপার, মানে হলো আপনি ক্ষমতা দখলদার। আপনি জলপাই কালারের বন্দুক, শার্ট, প্যান্ট নিয়ে এসে ক্ষমতা দখল করে হঠাৎ করে বলতেছেন যে এই সময় থেকে এই সময় পর্যন্ত কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না। এই মর্মে পঞ্চম সংশোধনী মামলার রায় প্রকাশিত হয়েছে 1/2/2010। এটা রিভিউ হয়েছে, রিভিউ রায় হয়েছে 29/3/2011। এই দুই রায়ে 3A প্যারাগ্রাফটাকে অসাংবিধানিক ঘোষণা করেছে। আর সেই পথে এখন আবার আমাদের দেখাচ্ছে, যে পথে হেঁটে একবার বাংলাদেশের কোর্ট অসাংবিধানিক ডিক্লেয়ার করে দিয়েছে, একই পরিচিত পথ আমার মনে হয় ব্রেইনকে কাজে লাগায় নাই বা ব্রেইনকে হ্যামার করে নাই। এটা হলো অনেকটা মুখস্থ পথ। এই যে তোতা পাখির মতো তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে, তো ওইটাও করে। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে উঁকি মেরে, তাল গাছ তো এখন আর তাল গাছ নাই, আমরা তো এখন বট গাছ নিয়ে খেলতেছি।
ওটা তো আগের মতো তাল গাছ নাই। ওরা ভাবছে তাল গাছ কি, মিলিটারি শাসন জারি করছিল, অসাংবিধানিক হয়েছিল, ওই অসাংবিধানিক জায়গাটাকে সাংবিধানিক করার জন্য 3A যোগ করছে। এখনো বলতেছে একই কায়দায় 4th শিডিউলে গিয়ে 3A যোগ করে দিবে, আর না হলে প্যারাগ্রাফ 17 আর 18 যোগ করে দিবে। 17 কি ছিল? 17 ছিল ওই সময়টাকে আর একটু ডিটেইল বৈধতা দিয়েছে। এখন আমাদের কি রাস্তা করা দেখাচ্ছে, কি দেখাচ্ছে? শুরু বলেছি যে একটা লেজিসলেটিভ সবকিছু ঠিক হয়ে যাবে যদি আমরা 4th শিডিউলে গিয়ে এরকম একটা কাভারেজ দিয়ে দিই, তাহলে 5ই আগস্ট থেকে এই সময়ের মধ্যে কোন আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না। এই যে প্রশ্ন উত্থাপন করা যাবে না বলবে, এইটাকে চ্যালেঞ্জ করে আদালতে প্রশ্ন উত্থাপন রং ডাইরেকশন। আমরা কি রাস্তা বের করেছিলাম? আমরা রাস্তা বের করেছিলাম যে নো, দিস ইজ কল্ড দি রোড, এটা কোনো রোড না। আমরা বের করেছিলাম একটা গণভোট হবে, গণভোটে হ্যাঁ হলে সংবিধান সংস্কার পরিষদ হবে, সংবিধান সংস্কার পরিষদ 180 দিন কাজ করবে, 180 দিন কাজ করার পরে পার্লামেন্ট দ্বিকক্ষ বিশিষ্ট হয়ে যাবে, দিয়ে 180 দিনের